আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 2028 এর ভাইয়া এবং আপুরা, আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সব থেকে কঠিন যে টপিকটা তোমাদের কাছে মনে হয় সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন। এই টপিকটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, কারণ তোমরা কিভাবে এটা পড়তে হয় বা কিভাবে এটা বুঝে বুঝে পড়তে হয় সেটা তোমরা জানো না। আজকের ক্লাসে আমরা এই টপিকটা একেবারে সহজ করে পড়বো। শুধু সহজ করেই পড়বো না, আমরা এই ক্লাসে আজকে কোনো রুলস মুখস্থ করবো না। মাত্র একটা ছক দিয়ে আমরা কি করে ফেলবো, সম্পূর্ণ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই টপিকটা শেষ করে ফেলবো। তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্সে 10 নাম্বার, এর মাঝে 4টা থেকে 5টা কোশ্চেন আসে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে। তুমি এই মানে তোমাদের যে রিসেন্টলি বোর্ড পরীক্ষাটা হলো তোমাদের 2026 এর ভাইয়াদের, তুমি তাদের যে কোশ্চেনগুলো যদি তোমরা অ্যানালাইসিস করো, তখন তোমরা দেখবা যে প্রত্যেকটা বোর্ডে মিনিমাম 4টা কোশ্চেন আসছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে, এবং বেশিরভাগ বোর্ডে আসছে 5টা করে কোশ্চেন। তার মানে তোমরা যদি আজকের এই ক্লাসটা করো, তোমরা মোটামুটি 5 নাম্বার নিশ্চিত করে ফেলতে পারবা। তাহলে আমরা বেশি কথা না বলে আজকে খুব সহজে আমরা কি করে ফেলবো, এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্স ট্রান্সফরমেশনটা আছে খুব সহজে আমরা শিখে ফেলবো। তাহলে বেশি কথা না বলে আমরা কি করবো, এখন আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখি প্রথমে কি বলছে, কোর বেসিক্স, একবারে মূল ভিত্তি থেকে আমরা বলবো, একেবারে বেসিক থেকে। দেখো, এই যে প্রথমে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন করার পূর্বে তোমাদের প্রথমে জানতে হবে যে যে সেন্টেন্সটা তোমাকে ট্রান্সফর্ম করতে বলতেছে, ওই সেন্টেন্সটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি সিম্পল সেন্টেন্স, নাকি সেটা কি কমপ্লেক্স সেন্টেন্স, নাকি সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, দেখো মাত্র আমরা 2 মিনিটে এটা শিখে যাব। দেখো, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কিভাবে বুঝতে পারবো, মাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা ভাইয়া, ফাইনাইট ভার্ব কি, আমরা তো চিনি না। মাত্র 1 মিনিটে আমরা শিখে যাব যে ফাইনাইট ভার্ব কোনটা। দেখো, আমি যদি বলি, দেখো একটা এক্সাম্পল, হি ইজ, GOING, হি ইজ গোয়িং টু স্কুল। স্কুল, এই যে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা কি সহজ করে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি করে ফেলবো, চিনে যাব। 1 মিনিট সময় লাগবে। দেখো, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দুটো ভার্ব দেখো, এই যে ইজ আর এটা কি গোয়িং। এখন এই দুটো ভার্বের মাঝে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, যে ভার্ব দেখে তোমরা ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা বুঝতে পারবা, সেটাই হবে কি ফাইনাইট ভার্ব। দেখো তো, এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। আমরা কিভাবে বুঝলাম, এই যে ইজ দেখে, এই ইজ দেখে আমরা বুঝলাম এই সেন্টেন্সটা আমাদের কিতে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে ইজ হলো এখানে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আর গোয়িং দেখে আমরা কিছুই বুঝতে পারতাছি না যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তার মানে গোয়িংটা কি হবে, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তোমাদের নন ফাইনাইট ভার্ব মানে চিনারই দরকার নাই, তোমরা জাস্ট ফাইনাইট ভার্বটা চিনো। তাহলে প্রথম আমাদের নিয়মটা কি হবে, যে ভার্ব দেখে আমরা সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা বুঝতে পারবো, সেটাই কি হবে, ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, এই ফাইনাইট ভার্বটা এই সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী কি হয়, চেঞ্জ হয়। যেমন এখানে হি আছে, যদি আমরা এখানে দে দেই, তাহলে এখানে আনসারটা কি হবে, দে আর গোয়িং টু স্কুল, তারা কি করতেছে, স্কুলের দিকে যাচ্ছে। তার মানে এখানে যদি আমরা দে দেই, তাহলে আমাদের ভার্বটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে। তার মানে আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে গেল। তখন তাহলে আমাদের ফাইনাইট ভার্ব কোনটা হবে, আর হবে। কেন, কারণ এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, এবং এটা দেখে আমরা কি ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমরা বুঝতে পারি। তার মানে আমরা আজকে থেকে ফাইনাইট ভার্ব খুব সহজে চিনে ফেলবো। এখন ভাই, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, ফাইনাইট ভার্ব ছাড়া বাকি যে সকল ভার্ব আছে, সকল ভার্বকে কি বলা হয়, নন ফাইনাইট ভার্ব বলা হয়। তার মানে আজকে থেকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ভিতরে কি কোনো কনফিউশন আমাদের হবে না। আচ্ছা, আমরা সহজ করে বুঝে গেলাম ফাইনাইট ভার্ব কাকে বলে। তাহলে আমাদের মেইন এখানে বোঝার বিষয়টা কি, একটা সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এটা আমরা কিভাবে চিনবো, জটিল বাক্যে দুইটা সাবজেক্ট এবং কি থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এটাকে আরো সহজ করে চিনতে পারবো, এই যে দেখো, কিছু কিওয়ার্ড দিয়ে আমরা কি করে ফেলবো, কমপ্লেক্স সেন্টেন্স চিনে ফেলবো। এই যে সো দ্যাট, এজ অথবা সিন্স, ইফ, আনলেস, দো, হোয়েন, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তার মানে এই কিওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এই কিওয়ার্ডটা যে সেন্টেন্সেই থাকবে, ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সহজ করে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন 3 নাম্বারটা যদি আমরা যাই, কম্পাউন্ড সেন্টেন্স বাকি যৌগিক বাক্য, দুটি স্বাধীন বাক্য থাকবে, মাঝখানে শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এন্ড, বাট, অর, সো দিয়ে যুক্ত
থাকবে। এত বাংলা আমাদের বোঝার দরকার নাই, সহজভাবে মনে রাখবা কোনো একটা সেন্টেন্সে যদি এন্ড, বাট, অর, সো এগুলো কনজাংশন হিসাবে থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যদি কোনো সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো দেখতে পাও তাহলে ওই সেন্টেন্সটা নিঃসন্দেহে কি হয়ে যাবে, এই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এই কিওয়ার্ড গুলো যদি কনজাংশন হিসাবে কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটা হয়ে যাবে কি, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা আজকে থেকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শুধু একবার দেখে কি করে ফেলবো, চিনে ফেলবো। আচ্ছা, আরেকটা নোট, ইম্পর্টেন্ট নোট, দেখো তোমাদের এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের কোশ্চেনটা যে টেন্সে থাকবে তোমাদের আনসারটাও সেই টেন্সে দিতে হবে। মানে কি ভাইয়া, ধরো তোমাদের একটা সেন্টেন্স দিয়ে বললো সেটা কি করতে, সিম্পল করতে, SIMPL সিম্পল করতে বলছে যে কোনো একটা সেন্টেন্স। এখন যে তোমরা সিম্পল করবা, কিভাবে করবা, তোমরা সিম্পল করবা, ধরো যে একটু পরেই তো আমরা শিখবো যে কিভাবে সিম্পল করতে হয়, ঠিক আছে, কিন্তু মেইন থিং হলো যে মেইন তোমাদের বোঝার বিষয় যেটা হলো এই সিম্পল সেন্টেন্সটা যে তুমি করবা, এই যে আমাদের যে এই সেন্টেন্সটা যে থাকবে প্রথমে যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেনটা যে টেন্সে থাকবে তোমাদের আনসারটাও কি সেই টেন্সে দিতে হবে। তোমাদের এই কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমাদের কি প্রেজেন্ট টেন্সেই সিম্পল সেন্টেন্স করতে হবে। আবার তোমাদের এই কোশ্চেনটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাদের আনসারটাও কি করতে হবে, পাস্ট টেন্সেই করতে হবে। এটা একেবারে সহজ বেসিক কথাবার্তা। তাহলে আমরা কি করলাম, মূল যে বিষয়গুলো সেগুলো শিখে নিলাম, বা বেসিক যে বিষয়গুলো সেগুলো শিখে নিলাম। এখন আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব এবং একটা স্লাইড বা একটা ছকের মাধ্যমে আমরা পুরো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেষ করে ফেলবো। তাহলে এখন আমরা কি নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসের একেবারে মেইন পার্টে চলে আসছি। দেখো এই যে একটা ছক দেখতেছো ভাইয়া, এই একটা ছক দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেষ করে ফেলবো, সেন্টেন্স ট্রান্সফরমেশন কি করে ফেলবো, শেষ করে ফেলবো। এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় 5 নাম্বার নিশ্চিত। এখন এত এই ছকের ভিতরে ভাইয়া কতগুলো লিখা, মানে কতগুলো নিয়ম, এগুলো মনে রাখবো কিভাবে, মনে রাখবা ভাইয়া, মানুষদের আমরা যে মানুষ, আমাদের কি ভিজুয়ালাইজেশন পাওয়ার অনেক বেশি। তুমি যদি একটা জিনিস মুখস্থ করার জন্য বারবার পড়ো তোমাদের সেটা মনে থাকবে না, মুখস্থ হবে না, অথবা যদি মুখস্থ হয়েও যায় সেটা কি বেশি দিন মনে থাকবে না। আবার অন্যদিকে যদি তুমি এই জিনিসটাই মানে পড়তে পড়তে বা প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থের মতো হয়ে যায় তখন এই জিনিসটা তোমাদের অনেক দিন মনে থাকবে। আর ভিজুয়ালাইজেশন পাওয়ারটা কি জানো, তুমি যখন একটা জিনিস রেগুলার মনোযোগ দিয়ে দেখবা তখন দেখবা ওই জিনিসটার কথা যখন তুমি চিন্তা করতেছো ঠিক ওই মানে এই সেম জিনিসটাই তোমার চোখের সামনে তুমি ঠিক যেভাবে দেখছিলে এক্স্যাক্টলি সেভাবে তোমার চোখের সামনে ভেসে উঠবে। এটা হলো মানুষের ভিজুয়ালাইজেশন পাওয়ার। বিশ্বাস না হলে তুমি একটু চেষ্টা করে দেখো। এই যে ছকটা এটা আমরা মুখস্থ করব না, তাহলে কি আমরা আগে আমাদের কি করব, আমাদের এই ক্লাসের বা আমাদের পড়ার রোড ম্যাপটা তৈরি করব। দেখো আমি তোমাদের প্রথমে একবার পড়াবো, একবার পড়ায় বুঝাই দিব যে এই রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এতটুকু বুঝাই দিব। এরপর তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। কিভাবে প্র্যাকটিস করাবো, এই যে ছকটা আছে এই ছকটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। ধরো কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের আনসারটা আমরা বের করব কিভাবে, এই ছক দেখে দেখে। তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা তখনও সেম একই কাজটা করবা, এই ছক দেখে দেখে কি করবা, কোশ্চেন আনসার করার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। এভাবে যখন 7 দিন বা 8 দিন এভাবে প্র্যাকটিস করবা তখন দেখবা যে এই যে রুলস গুলো তোমার আর দেখা লাগতেছে না, তোমার কি এমনিতেই মনে থাকতেছে। শুধু মনেই থাকবে না, তুমি যদি চোখ বন্ধ করে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কথা চিন্তা করো তাহলে এক্স্যাক্টলি এই ছকটাই তোমার চোখের সামনে ভেসে উঠবে। ঠিক যেমন ভাবে তুমি এখন দেখতেছো এইভাবেই তোমার চোখের সামনে কি করবে, ভেসে উঠবে, কারণ তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার অনেক বেশি। তাহলে আমরা কি করব, আমি তোমাদের প্রথমে একবার জাস্ট পড়ায় বুঝাই দিব যে আসলে এই রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই হয়েছে। আমরা প্রথমে কি পড়ছি যে একটা সেন্টেন্স আমরা দেখেই বুঝতে পারবো ওই সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, একটু আগেই তো আমরা পড়লাম। এখন কিছু কিওয়ার্ড, এগুলো হলো কি কিওয়ার্ড, কোনো রুলস বা নিয়ম না, এই কিওয়ার্ড গুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কিভাবে আমাদের ট্রান্সফর্ম করতে হবে বা কোনটা কিভাবে আমাদের রূপান্তর করতে হবে। যেমন ধরো যে আমরা শুরু করে দিই, দেখো সিম্পল সেন্টেন্স, কোনো একটা সিম্পল সেন্টেন্সে টু যদি থাকে এবং এরপরে যদি একটা ভার্ব থাকে, আমরা কি জানি সাধারণত টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কোনো একটা সিম্পল সেন্টেন্সে টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে এবং সেই সেন্টেন্সকে যদি আমাদের কমপ্লেক্স করতে হয় তাহলে আমরা কি করব জানো, শুধু এই যে টু আর ভার্বের বেস ফর্ম যে অংশটুকু থাকবে না ওই অংশটুকুর জায়গায় আমরা শুধু কি বসায় দিব, সো দ্যাট বসায় দিব। আর এরপরে কি করব, একটা ক্লজ বসাবো। এখন ভাইয়া ক্লজ কি, ক্লজ তো আমরা চিনি না, সহজভাবে মনে রাখো। যদি আমি তোমাদেরকে মানে বাংলায় ভেঙে ভেঙে সংজ্ঞাটা দেই তাহলে ক্লজের সংজ্ঞা হলো, ক্লজ হলো বাক্যের একটা অংশ যে অংশে একটা সাবজেক্ট এবং একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজ কি, ক্লজ মানে হলো বাক্যের একটা অংশ যে অংশে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তোমাদের এত কিছু বোঝার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে ক্লজ মানে কি, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ মানে কি, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে কোনো একটা সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমাদের কমপ্লেক্স
করতে হয় তাহলে আমরা কিভাবে করব, শুধু এই যে টু প্লাস ভার্বের বেস ফর্মের জায়গায় আমরা কি বসাবো, এই সো দ্যাট বসাবো, অথবা ইন অর্ডার দ্যাট, তোমার যেটা খুশি তুমি সেটা বসাতে পারো, তোমার যেটা সহজ মনে হয় সেটাই তোমরা বসাবা। আমি সো দ্যাট বসাবো, এরপরে একটা ক্লজ বসাবো, ক্লজ মানে কি একটা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কোনটা বসাবো, তোমার সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেটাই বসাবা। আর ভার্ব কোনটা বসাবো, সাধারণত এখানে কি বসে জানো, ক্যান অথবা কুড বসে, COULD কুড। এই যে এই অংশে সাধারণত ক্যান অথবা কুড বসে, এটা মনে রাখতে পারো। তোমাদের এই যে যে সেন্টেন্সটা দিবে সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তোমরা ক্যান বসাবা, আর যদি সেই সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তোমরা কুড বসাবা। এটা যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা আরো ভালো করে বুঝবো। তোমার এখন এইদিকে লক্ষ্য করার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু বুঝো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমরা মানে সো দ্যাট ব্যবহার করব, এরপর একটা ক্লজ ব্যবহার করব। আর সেই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই আমরা কি ব্যবহার করব, একটা এন্ড ব্যবহার করব, প্লাস ক্যান অথবা কুড ব্যবহার করব। তুমি জাস্ট এতটুকু মনে রাখো। আর কিভাবে করব, যখন আমরা প্র্যাকটিসে যাব তখন দেখবা যে এই রুলস গুলো তোমরা যদি এখন বুঝতেও না পারো, এই নিয়মগুলো বা এই চার্টটা তোমরা এখন বুঝতে না পারলেও যখন আমরা প্র্যাকটিসে যাব বা প্র্যাকটিস করব তখন দেখবা যে এই চার্টটা তোমাদের কাছে একবার পানির মতো সহজ হয়ে গেছে, আর ট্রান্সফর্ম গুলো কত সহজ করে আমরা করে ফেলতেছি। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার নিয়মে যাই। সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ অথবা ডিউ টু থাকে, বিকজ অফ অথবা ডিউ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, এইগুলোর জায়গায় শুধু আমরা কি বসায় দিব, বিকজ, সিন্স, এজ, যে কোনো একটা তোমার যেটা সহজ মনে হয় সেটাই বসাবো। এরপরে আমরা কি বসাবো, একটা ক্লজ বসাবো, এতটুকুই। আর যদি কম্পাউন্ড করতে চাই আমরা এন্ড বসাবো এই কিওয়ার্ড গুলোর জায়গায়, অথবা কি বসাবো, সো বসাবো, তোমার যেটা খুশি সেটাই বসাতে পারো। এগুলো কি কোনো রুলস না, এগুলো হলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো দেখে আমরা আইডেন্টিফাই করব এবং এই কিওয়ার্ড গুলোর পরিবর্তে আমরা কি করব, যে মানে যেটাতে রূপান্তর করতে বলবে সেটার যে কিওয়ার্ড গুলো আছে সেটা বসায় দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে। 3 নাম্বারে যদি আসি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি বাই থাকে এরপর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, একটা ইফ বসাবো আর একটা কি বসাবো, ক্লজ বসাবো। আর ভাইয়া ক্লজ মানে কি, আমি একটু আগে বললাম যে ভাইয়া ক্লজ মানে হলো একটা সাবজেক্ট এবং কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, একটা ইফ বসাবো, এরপরে কি বসাবো, একটা ক্লজ বসাবো। আর কম্পাউন্ড করব কিভাবে, শুধু এন্ড বসায় দিলে কি হয়ে যাবে, আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। কিভাবে কম্পাউন্ড করব, কোথায় এন্ড বসাবো, এটা যখন এক্সাম্পলে যাব তখন আমরা খুব সহজে বুঝে ফেলবো। আচ্ছা, পরে দেখো, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, উইদাউট, এই যে কিওয়ার্ডটা মনে রাখবা, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের কি বসাতে হবে, ইফ বসাতে হবে। এইটার মতোই সেম, শুধু এটার সাথে আমাদের ইফের সাথে কি বসাতে হবে, একটা নট বসাতে হবে। অথবা তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমরা নট বসাবো না, তাহলে তোমরা কি বসাতে পারবা, শুধু আনলেস বসাতে পারবা। তোমরা যদি ইফ বসাও তাহলে তোমাদের নট বসাতে হবে, আর যদি শুধু আনলেস বসাও তাহলে কি নট বসানোর দরকার নাই, তাহলে তোমার যেটা সহজ মনে হয় সেটাই বসাবা। এরপরে এটা কি করবা, ক্লজ যুক্ত করে দিবা। আবার যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কিভাবে করবা, শুধু অর অথবা আদারওয়াইজ যে কোনো একটা তোমার যেটা সব থেকে বেশি সহজ মনে হয় সেটা তুমি বসায় দিবা। আবার দেখো, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে, টু ডট ডট টু মানে কি ভাইয়া, টু থাকবে, এরপরে মাঝখানে এক বা একাধিক ওয়ার্ড থাকতে পারে, এরপরে আবার এই টু থাকবে, এটাকে বলা হয় কি টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব, সো ডট ডট দ্যাট বসাবো, মানে প্রথম টু এর জায়গায় আমরা সো বসাবো, আর এই যে দ্বিতীয় টু এর জায়গায় আমরা কি বসাবো, দ্যাট বসাবো, আর একটা নট বসাবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর যদি কম্পাউন্ড করতে চাই আমরা কি বসাবো, এন্ড বসাবো, এর সাথে কি বসাবো, ক্যান নট অথবা কুড নট। কখন ক্যান নট বসাবো, কখন কুড নট বসাবো, একটু আগে তো বললাম, মানে তোমাদের যে কোশ্চেনটা সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তোমরা ক্যান নট বসাবা, পাস্ট টেন্সে হলে কুড নট বসাবা। কিভাবে বসাবা এটা আমরা যখন এক্সাম্পলে যাব তখন আমরা খুব সহজ করে বুঝে ফেলবো। আচ্ছা, পরেরটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা বুঝি না, বোঝার দরকার নাই, মানে সহজভাবে মনে রাখো, ভার্ব প্লাস আইএনজি যুক্ত, শুধু ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে বা কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কি কমপ্লেক্স করব কিভাবে, হোয়েন, এজ, সিন্স, এই যে কোনো একটা বসায় দিব। এগুলো এটার পরিবর্তে আমরা কি বসাবো, শুধু হোয়েন, এজ অথবা সিন্স, তিনটা থেকে তোমার যেটা সব থেকে বেশি সহজ মনে হয় সেটাই তোমরা কি করবা, বসায় দিবা। তাহলে তোমাদের কি হয়ে যাবে, সেন্টেন্সটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে যাবে। আর কম্পাউন্ড করবো কিভাবে, শুধু এন্ড বসায় দিব, তাহলে কি হয়ে যাবে, আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। কোথায় এন্ড বসাবো, কিভাবে বসাবো, এটা তো ভাইয়া যখন এক্সাম্পলে যাবো তখন তো আমরা সহজ করে শিখবই। আচ্ছা, পরে দেখো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এই যে দেখো এটা ইম্পর্টেন্ট একটা রুল, যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই ফ্রেজটা বা এই ওয়ার্ডটা এটা যদি তোমাদের কোনো সেন্টেন্সে থাকে বা কোনো একটা সিম্পল সেন্টেন্সে থাকে এবং সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি করবা জানো, এটার পরিবর্তে শুধু একটা দো অথবা অল দো বসায় দিবা, তাহলে কি হয়ে যাবে, তোমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। আর যদি তোমরা কম্পাউন্ড করতে চাও শুধু কি বসায় দিবা, বাট বসায় দিবা, তাহলে কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। আবার পরে যদি পরেরটাই যদি আমরা আসি, পরের রুলে কি বলছে,
ইন অথবা ডিউরিং প্লাস টাইম, এটা মানে কি ভাইয়া, ধরো যে তোমাদের ইন থাকবে অথবা ডিউরিং, এই দুটো ওয়ার্ড থেকে যে কোনো একটা থাকবে, হয় ইন থাকবে অথবা ডিউরিং থাকবে, এর সাথে একটা সময়ের উল্লেখ থাকবে, যেমন মর্নিং, নাইট, স্প্রিং মানে বসন্তকাল, সামার মানে কি গ্রীষ্মকাল, এরকম একটা সময়ের উল্লেখ থাকবে। তাহলে এমন সেন্টেন্স, এমন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কি করতে চাই, কমপ্লেক্স করতে চাই, তাহলে আমরা কি বসাবো, হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ বসাবো। ইজ কখন বসাবো, যখন আমাদের প্রশ্নটা হবে প্রেজেন্ট টেন্সে, তখন আমরা কি বসাবো, হোয়েন ইট ইজ বসাবো। আর আমাদের প্রশ্নটা যদি পাস্ট টেন্সে হয়, আমরা কি বসাবো, হোয়েন ইট ওয়াজ বসাবো। সহজভাবে বুঝে গেলাম। আচ্ছা, এটাকে যদি আমরা আবার কম্পাউন্ড করতে চাই, শুধু কি করব, এন্ড বসায় দিব। আচ্ছা, এইটা শুধু আমরা একবার পড়লাম, আমাদের বোঝার দরকার নাই। তুমি জাস্ট এতটুকু বুঝো যে আমরা একটু আগে কি পড়লাম, যে কোন কোন কিওয়ার্ড থাকলে সেন্টেন্সটা কম্পাউন্ড হবে আর কোন কোন কিওয়ার্ড থাকলে সেন্টেন্সটা কমপ্লেক্স হবে, একটু আগে তো পড়ে আসলাম। হয়তো আবার একটা মানে আমাদের রিভাইজ হয়ে গেল যে এন্ড, সো, বাট, এগুলো অথবা অর, এই যে এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। আবার যদি তুমি দেখো, এই যে দেখো সো দ্যাট, তারপরে সিন্স, এস, বিকজ, তারপরে দো, অল দো, হোয়েন, এই যে কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, সিম্পল যে সেন্টেন্সে এই দুটো কিওয়ার্ড, মানে এই যে এইখানে যে কিওয়ার্ড গুলো পড়লাম কম্পাউন্ডে এবং কমপ্লেক্সে যে কিওয়ার্ড গুলো পড়লাম, এই কিওয়ার্ড গুলো এই দুটোর কোনোটাই যদি সেন্টেন্সে না থাকে, এই দুটো পার্টে যে কিওয়ার্ড গুলো আছে, এই মানে এই কিওয়ার্ড গুলো কোনোটাই যদি কোনো সেন্টেন্সে না থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স। অথবা আরো সহজ করে বুঝতে পারো, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আমরা অনেক কিছু বুঝে ফেললাম। এখন আমরা কি করব, যখন প্র্যাকটিসে যাব, দেখে দেখে যখন আমরা প্র্যাকটিস করব, তখন দেখবা যে এটা কত সহজ হয়ে গেছে। দেখো প্রথমে কি বলছে, প্রথম এক্সাম্পলটা দেখো, প্রত্যেকটা, আরেকটা কথা বলিনি তোমাদের ভাইয়ারা, আমরা যে আজকে প্র্যাকটিস গুলো করবো, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বোর্ড কোশ্চেন। এর ফলে কি হয়ে যাবে জানো, তোমাদের প্র্যাকটিসও হবে, তোমাদের বোর্ড কোশ্চেন গুলো শেষ হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি যে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো এই যে রুলস গুলোর বাহিরে আসে না। কিভাবে, এই যে দেখো প্রথমে কি বলছে, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা কিসের জন্য খাই, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা খাই। বাংলাটা এত বোঝার দরকার নাই, তোমরা জাস্ট মানে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করো। এই যে দেখো আমাদের এই যে সেন্টেন্সটা আছে, আবার যদি সেন্টেন্সটা পড়ি, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, মানে কি আমরা স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খাই। এটাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে, তার মানে আমাদের এই সেন্টেন্সটা নিঃসন্দেহে কমপ্লেক্সে নাই। এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড, না হলে কি সিম্পল সেন্টেন্স। দেখো তো, কম্পাউন্ড হতে হলে কি লাগবে, এন্ড, অর, বাট, এগুলো যে কোনো একটা কিওয়ার্ড সেন্টেন্সে লাগবে। এগুলোর কোনো একটা কিওয়ার্ডও নাই এই সেন্টেন্সে, তার মানে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা কি আমাদের সিম্পল সেন্টেন্স। এবং এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, দেখো তো, আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব। এই যে দেখো, টু প্লাস একটা ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম বা ভার্ব আছে, এই যে দেখো টু প্লাস ভার্ব আছে। এই টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, এই যে আমরা শুরুতেই পড়ছিলাম, এই যে টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কি করব, কমপ্লেক্স কিভাবে করব, এই টু প্লাস ভার্বের জায়গায় আমরা কি বসায় দেব, শুধু সো দ্যাট বসায় দিব। আর ক্লজ বসাবো, কিভাবে বসাবো, এই যে দেখো এখন কি বলছে, শুরু থেকে যা আছে তাই লিখবা। উই ইট, এই যে কিওয়ার্ডটা আছে টু প্রিজার্ভ, এটার পরিবর্তে কি বসাবা, শুধু সো দ্যাট বসাবা। দেখছো, এই যে টু প্লাস ভার্ব, দেখছো এই কিওয়ার্ডটা শুধু পরিবর্তে এই কিওয়ার্ডটা বসাবা, সো দ্যাট বসাবা। এবং পরে যা আছে তাই লিখলেই হবে না, কারণ আমাদের কি কি করতে হবে, একটা ক্লজ বসাতে হবে। কিভাবে বসাবো আমরা, দেখো ক্লজ মানে কি ভাইয়া বলছিল, এটা সাবজেক্ট এবং ভার্ব, আর এখানে সাধারণত কি বসে, ক্যান অথবা কুড বসে। তাহলে সাবজেক্টটা নিয়ে আমরা, এই যে সাবজেক্ট কি ছিল, উই ছিল, আমরা কি বসাবো এখানে, উই বসালাম। এখন আমরা ক্যান অথবা কুড বসাবো। দেখো তো, এই যে ইট এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের যে কোশ্চেনটা আছে কি প্রেজেন্ট টেন্সে, তার মানে আমাদের উত্তরটা কি দিতে হবে, প্রেজেন্ট টেন্সে। তাই আমরা এখানে কি বসালাম, ক্যান বসালাম। এরপরে ভার্ব থেকে শুরু করে যা আছে তাই লিখে দিবা, দাড়ি কমা সহ। তোমাদের আনসার কি হয়ে যাবে, হয়ে যাবে। আমরা যদি আবার বুঝি কিভাবে করব, এই যে আমরা প্রথমে কি করলাম, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করলাম, টু প্লাস ভার্ব আছে। এই টু প্লাস ভার্ব যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, তাহলে এই টু প্লাস ভার্বের জায়গায় আমরা কি বসাবো, শুধু সো দ্যাট বসাবো। শুধু টু প্লাস ভার্বের জায়গায় সো দ্যাট বসাবো আর একটা ক্লজ বসাবো। তাহলে আমরা তাই করলাম, উই ইট লিখলাম, এই যে টু প্লাস ভার্ব আছে এটার পরিবর্তে আমরা কি লিখলাম, সো দ্যাট লিখলাম। এখন আমরা ক্লজ বসাবো। ক্লজ মানে কি ভাইয়া বলছিল, সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট কি আছে, উই, যা সাবজেক্ট আছে তাই লিখবা। আর এখানে কি বসাতে হবে, ভার্ব, আমরা মানে ভার্ব হিসাবে কি বসাবো, ক্যান অথবা কুড বসাবো। দেখো তো,
এখানে আমাদের সেন্টেন্সটা কি আছে বা প্রশ্নটা আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। কিভাবে বুঝলাম? এই যে ইট, এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝলাম আমাদের প্রশ্নটা আছে কি প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা কি বসাবো? ক্যান বসাবো। এরপরে এই যে ভার্ব থেকে শুরু করে যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। তোমাদের শুরুতে একটু কঠিন লাগতে পারে, বাট যখন আমরা আর 4-5টা এক্সাম্পল প্র্যাকটিস করবো তখন দেখবা আস্তে আস্তে সহজ মনে হচ্ছে। এভাবে তুমি যদি 2-1 দিন জাস্ট প্র্যাকটিস করো ভাইয়া, তুমি দেখবা যে এই টপিকটা তোমাদের সব থেকে বেশি সহজ মনে হইতেছে। আচ্ছা, এখন আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলে যাই, দেখি কি বলছে। A student studies hard so that he can make a good result. আচ্ছা, একজন ছাত্র কেন ভালো করে পড়াশোনা করেন? যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। বাংলা অর্থটা আমাদের বোঝার দরকার নাই, আমাদের মূল কথা হলো এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে? সিম্পল করতে হবে। যেহেতু সিম্পল করতে হবে বলছে, তার মানে আমাদের এই সেন্টেন্সটা নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স না। এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে দেখো, সো দ্যাট দেখেই আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা কি আছে? কমপ্লেক্স সেন্টেন্স। এখন সো দ্যাট যুক্ত মানে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করব কিভাবে? এই যে দেখো, এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করব। এটার পরিবর্তে আমরা কি বসায় দিব? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসায় দিব। তাহলে কি হয়ে যাবে? আমাদের সঠিক আনসার হয়ে যাবে। দেখো, শুরু থেকে যা আছে তাই লিখবা। এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড এই পর্যন্ত যাই লিখলা, শুধু এই কিওয়ার্ডটার পরিবর্তে সো দ্যাট এর পরিবর্তে তোমরা কি বসাবা? টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেখানে টু লিখলা, এখন ভার্ব কোনটা বসাবা? এই যে দেখো, ভার্ব আছে মেক। এই মেকের বেস ফর্ম কি? মেক। এতটুকু লিখলা। এরপরে মানে ভার্বের পর থেকে যা আছে তাই লিখে দিবা। যে মেক এ গুড রেজাল্ট, এখানে মেক বসানোর পরে এক গুড রেজাল্ট বাকি ছিল, এই মানে এক গুড রেজাল্টটা লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। এখন দেখবা যে অল্প অল্প মানে তোমাদের কাছে সহজ মনে হইতেছে। আর 4-5টা এক্সাম্পল যখন আমরা প্র্যাকটিস করবো তখন দেখবা যে এগুলো আরো বেশি সহজ হইতেছে। এভাবে তোমরা যদি মাত্র 3-4 দিন প্র্যাকটিস করো, তোমরা এই টপিকটা ভালো করে পড়ো না, এর জন্য কি হয়? তোমাদের কঠিন মনে হয়। তোমরা যদি ভাইয়া একটু ভালো করে বুঝে কিছুদিন প্র্যাকটিস করো, তখন দেখবা যে এই টপিকটাই তোমাদের কাছে অনেক অনেক বেশি সহজ মনে হইতেছে। এবং এই টপিকে নাম্বারও কিন্তু কম না, 5 নাম্বার মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। তাহলে এই টপিকটা আজকের এই ক্লাসটা ভালো করে বুঝতে পারলে তোমার 5 নাম্বার মোটামুটি কি হয়ে যাবে? নিশ্চিত হয়ে যাবে। মানে আমরা প্রথম যে 2টা আমাদের এক্সাম্পল ছিল ওইগুলো আমরা প্র্যাকটিস করে নিলাম। এখন আমরা কি পরে আর কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো। এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের পরের পার্টে চলে আসছি। দেখি পরের পার্টে কি বলছে। এখন আমরা এই ছকটা খুব মানে আগেই ছক দেখবো না, আমরা আগে কোশ্চেন দেখবো এবং কোশ্চেনের আনসার করার সময় আমরা ছক দেখবো। মানে আমরা আনসারটা বের করব দেখে দেখে। তোমরাও বাসায় এক্স্যাক্টলি তাই করবা। দেখো, আমরা এখন 3 নাম্বার এক্সাম্পলে যদি যাই, দেখি কি বলছে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করতেছে কেন? যাতে সে জীবনে কি করতে পারে? যাতে সে জীবনে সফল হতে পারে বা উন্নতি করতে পারে। প্রসপার। আচ্ছা, আমাদের বাংলা অর্থটা বোঝার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো যে এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। যেহেতু বলছে কম্পাউন্ড করতে, তার মানে এই সেন্টেন্সটা আমাদের হয় সিম্পল সেন্টেন্স, তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দেখো, সো দ্যাট এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কি আছে? কমপ্লেক্স সেন্টেন্স আছে। এই যে দেখো, কমপ্লেক্স সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কি বসাবো? শুধু এন্ড বসাবো। এর সাথে কি বসাবো? ক্যান অথবা কুড বসাবো। দেখো তো কি আছে। এই যে দেখো, হি ওয়ার্কড হার্ড এতটুকু লিখলাম। এই যে সো দ্যাট এই কিওয়ার্ডটার পরিবর্তে জাস্ট আমরা কি বসালাম? এন্ড বসালাম। এরপরে হি মানে ক্যান কুড তোমার বোঝার দরকার নেই, এরপরে যা আছে তাই লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? তোমাদের আনসার হয়ে যাবে। তার মানে এখানে তোমাদের কি এই যে ক্যান অথবা কুড যে আছে এটা তোমাদের এক্সট্রা করে পড়ার দরকার নেই। এটা তোমরা চাইলে কি করতে পারো? কেটে দিতে পারো। তোমরা শুধু মনে রাখো এখানে কি বসাতে হবে? একটা এন্ড বসাতে হবে। যে হি ওয়ার্কড হার্ড এই যে কিওয়ার্ডটার পরিবর্তে জাস্ট এন্ড বসালা, এরপরে যা আছে তাই লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। দেখো কত সহজ। এখন আবার পরে 4 নাম্বারটা যদি যাই, কি বলছে? as he was efficient he got the job। যেহেতু সে কি ছিল? দক্ষ ছিল, সে কি পাইছে? চাকরিটা পেয়ে গেছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে। যেহেতু কম্পাউন্ড করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের সিম্পল সেন্টেন্স অথবা কি সেন্টেন্স অথবা অথবা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন এই যে দেখো এস, এই এস দেখেই বুঝতে পারলাম যে আমাদের এই সেন্টেন্সটা কি আছে? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব কিভাবে? দেখো তো, আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এস খুঁজি। এস কোথায় আছে? এই যে দেখো এস আছে, এখানে এস আছে। এই যে দেখো, এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কি করতে বলছে? কম্পাউন্ড। কিভাবে করব? এখানে শুধু আমরা কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। কিভাবে? দেখো তো, আমরা এই যে এই কিওয়ার্ডটা মানে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিই যে কোন একটা সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে? কমা আছে, এমন সেন্টেন্সকে যদি তোমাদের কম্পাউন্ড করতে বলে তাহলে সব সময় মনে রাখবা কম্পাউন্ডের যে কিওয়ার্ড গুলো আছে এন্ড, বাট, অর, এই কিওয়ার্ড গুলো সাধারণত কি বসে? কমার পরিবর্তে বসে।
এতটুকু মনে রাখো, যে সেন্টেন্সে কমা নাই সেই সেন্টেন্সে কি বসে, কিওয়ার্ডের পরিবর্তে বসে কম্পাউন্ড করার সময়। তাহলে সহজভাবে মনে রাখো, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে, কমা আছে, এমন সেন্টেন্সকে যদি তোমাদের কম্পাউন্ড করতে বলে, তাহলে কম্পাউন্ডের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো সাধারণত কি বসে, কমার পরিবর্তে বসে। এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কি তোমাদের এই টপিকটা অনেক বেশি সহজ মনে হবে। তাহলে আমি যখন এই ছোট ছোট বিষয়গুলো বলবো তোমাদের, তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা এবং শোনার চেষ্টা করবা। আচ্ছা দেখো, এখানে কিওয়ার্ড আছে এস, তাহলে আমরা কি এই এস কিওয়ার্ডটা বাদ দিয়ে দিব, এখান থেকে লিখবো। দেখো হি ওয়াজ এফিসিয়েন্ট আছে, আমরা কি করলাম, তাই লিখলাম হি ওয়াজ এফিসিয়েন্ট। এই যে কমার পরিবর্তে আমরা কি বসালাম, এন্ড বসালাম। কেন? কারণ এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে এস এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, এন্ড ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু সেন্টেন্সে কমা আছে, সাধারণত কমার পরিবর্তে কি বসে, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বসে। তার মানে আমাদের এই কমার পরিবর্তে এন্ড বসালাম, তারপরে যা আছে তাই লিখে দিলাম, আমাদের কি হয়ে গেল, আনসার হয়ে গেল। কত সহজ এটা। শুধু আমরা কি করলাম, এতটুকু শুধু মাথায় রাখলেই হবে যে আমাদের কোনো একটা সেন্টেন্সে যদি কমা থাকে, সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সে যদি কমা থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে হয়, তাহলে কি এই কম্পাউন্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেটা আমরা সাধারণত কোথায় বসাবো, এই কমার পরিবর্তে বসাবো। তাহলে এই যে কিওয়ার্ডটার কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স, সেই কিওয়ার্ডটাই বাদ দিব। এরপরে আমরা যা আছে শুরু থেকে তাই লিখবো, আর কমার পরিবর্তে কি লিখবো, শুধু কম্পাউন্ডের কিওয়ার্ডটা লিখবো, এরপরেও যা আছে আবার তাই লিখে দিব, আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এই ছোট ছোট বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে দেখবা এই টপিক সব থেকে বেশি সহজ মনে হইতেছে তোমার। আচ্ছা আমরা এখন এই দুটো মানে এক্সাম্পল প্র্যাকটিস করে ফেললাম, এখন আমরা কি পরের পার্টে চলে যাব। আচ্ছা আমরা এখন পরের পার্টে চলে আসছি। এখন আমরা মোটামুটি বুঝে ফেলতেছি যে আমাদের কিভাবে আনসার করতে হবে। এখন আমরা একটু দ্রুত যাব। আমাদের প্রথমটা কি, মানে আমাদের কাজটা কি, আমরা শুধু কোশ্চেনটা দেখবো এবং কি করব, এই ছক দেখে দেখে আমরা আনসার করবো, না দেখে আমরা আনসার করবো। আমাদের মুখস্থ করার দরকার নাই, আগে আমরা প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবো। দেখো প্রথমে সেন্টেন্সটা কি বলছে, বিকজ অফ হিজ বিং পোর হি কুড নট বাই এ কার। সে কি দরিদ্র হওয়ার কারণে সে গাড়ি কিনতে পারে নাই। আচ্ছা আমাদের এত বাংলা বোঝার দরকার নাই, এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা নিঃসন্দেহে কমপ্লেক্স না, এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড না হলে কি সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের কম্পাউন্ড হওয়ার জন্য কি কিওয়ার্ড লাগবে, এন্ড, অর, বাট। এই কিওয়ার্ড গুলো সাধারণত কম্পাউন্ড হওয়ার জন্য লাগে। যেহেতু এই কিওয়ার্ড গুলো এই সেন্টেন্সে নাই, তার মানে আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। আচ্ছা তাহলে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে কিভাবে করব, দেখো তো আমরা খুঁজি বিকজ অফ কোথায় আছে। এই যে দেখো, এই যে বিকজ অফ যুক্ত এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কি করতে চাই, কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই বিকজ অফ এর পরিবর্তে আমরা বিকজ, সিন্স অথবা এস বসাবো, এরপরে একটা কি বসাবো ভাইয়া, ক্লজ বসাবো। আচ্ছা তাহলে আমাদের কি মেন কাজটা কি, এই কিওয়ার্ডটার পরিবর্তে আমরা এই কিওয়ার্ডটা বসাবো, বিকজ, সিন্স অথবা এস বসাবো, এরপর একটা ক্লজ বসাবো। এটা তো আমরা মুখে মুখে পড়লাম, আর আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো তো। এই যে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার পরিবর্তে আমরা কি বসাবো, বিকজ, এস অথবা সিন্স। তোমার যেটা সহজ মনে হয় তোমরা কি বসাবা, তোমরা সেটাই বসাবা। তাহলে আমরা এখানে কি বসালাম দেখো তো, এখানে আমরা সিন্স বসালাম। এরপরে আমরা কি করব, এরপরে একটা আমাদের ক্লজ বসাতে বলছে। ক্লজ মানে কি ভাইয়া, বলছে হলো সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট কি আছে দেখো তো, এই যে দেখো সাবজেক্ট আছে হি, তাহলে আমরা হিটা বসালাম। এরপরে ভার্ব বসাইতে বলছে, এইখানে যে ভার্বটা থাকবে আমাদের ওইটাই বসাতে হবে। দেখো তো এখানে কি আছে, বিং। আচ্ছা বিং কোত্থেকে আসছে ভাইয়া, বিং এই যে দেখো বিকজ অফ এর কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এত কিছু তোমার বোঝার দরকার নাই, এই বিংটা আসছে এই বি ভার্ব থেকে। এই বিংটা কোত্থেকে আসছে ভাইয়া, এই বি ভার্ব থেকে আসছে, বি এর সাথে কি করছে, আইএনজি যুক্ত করে বিং করে ফেলছে। বাবা মনে রাখতে হবে এখানে বি ভার্ব আছে। বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি বি ভার্ব। আচ্ছা এখন আমরা এই যে দেখো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। আমরা কিভাবে বুঝলাম ভাইয়া, এই যে দেখো এই কুটটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের কোশ্চেনটা কি আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে আমাদের উত্তরটাও দিতে হবে কি টেন্সে, পাস্ট টেন্সে। এখন আমরা কোন বি ভার্বটা বসাবো, পাস্ট টেন্সের একটা বি ভার্ব বসাবো। পাস্ট টেন্সের বি ভার্ব কোনটা, ওয়াজ অথবা ওয়ার। হি এর সাথে কি বসে, হি এর সাথে সবসময় ওয়াজ বসে, তাই এখানে কি বসছে, ওয়াজ বসছে। এই যে ছোট ছোট বিষয়গুলো, এটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে দেখবা এই সেন্টেন্স গুলো তোমরা খুব সহজেই তোমরা কি করতে ফেলতে, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করে ফেলতে, মানে করে ফেলতে পারতেছো। এখনই কথা আটকায় যাইতেছে। আসলে কি বল, মানে পরে কি বলছে,
সিন্স বসালাম আমরা, এরপরে হি বসালাম, কেন বসালাম, এই যে সাবজেক্ট বসাতে হবে, ক্লজ বসাতে হবে। ক্লজ মানে কি সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট আনলাম এবং ভার্ব যেটা আছে সেটাই আনলাম। কিন্তু সেটা তো মানে সেটা বসালে আমাদের তো হবে না, আমাদের রাইট ফর্মে বসাতে হবে। এখানে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে যেটা পাস্ট টেন্সে আছে। কারণ কি এইখানে আমাদের এই যে কুড দেখে আমরা বুঝতে পারলাম আমাদের কি এটা এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, তার মানে আমাদের আনসারটাও পাস্ট টেন্সে দিতে হবে। তাই আমরা এখানে ওয়াজ বসালাম। এরপরে পর থেকে শুরু করে এই যে এই ভার্বের পর থেকে শুরু করে যা আছে দাড়ি কমা সহ তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তার মানে এইটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, আর যদি একটু ভালো করে বুঝো তাহলে এটা অনেক বেশি সহজ। এবং এই ডিফিকাল্ট কোশ্চেন গুলো যদি তোমাদের মানে পরীক্ষায় আসে তখন তোমরা অনেকেই না পারলেও তোমরা খুব সহজে আনসার করতে পারবা এই ছোট ছোট বিষয়গুলো যদি মানে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এখন আমরা যদি 6 নম্বর एग्जांपले যাই, দেখি কি বলছে। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, মানে কি সে তার অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। বাংলা বোঝার দরকার নাই, এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স না, এই সেন্টেন্সটা আমাদের হয় সিম্পল অথবা কি কম্পাউন্ড। আচ্ছা, এখানে দেখো তো এন্ড অর বাট কিচ্ছু নাই। কম্পাউন্ড হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো লাগে সেই কিওয়ার্ড গুলো এই সেন্টেন্সে নাই। তার মানে আমাদের এই সেন্টেন্সটা কিতে আছে, এই সেন্টেন্সটা আমাদের সিম্পল সেন্টেন্স আমাদের, আমরা বুঝতে পারলাম। এখন ডিউ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে, দেখো তো আমরা এখানে খুঁজি। এই যে দেখো ডিউ টু, এই ডিউ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। কিভাবে কমপ্লেক্স করব, একই বিষয়, শুধু আমরা বিকজ, সিন্স অথবা এজ ব্যবহার করব। এরপর একটা কি ব্যবহার করব, একটা ক্লজ ব্যবহার করব। সেটা কিভাবে দেখো তো ভাইয়া, যেখানে যা আছে তাই লিখবো। হি ওয়াজ অ্যাবসেন্ট ছিল, আমরাও তাই লিখবো, হি ওয়াজ অ্যাবসেন্ট। এরপরে এই যে দেখো ডিউ টু এর জায়গায় আমরা কি লিখলাম, বিকজ লিখলাম। তুমি চাইলে সিন্স লিখতে পারো অথবা এজ লিখতে পারো, বাট বিকজটা একটু বেশি সুন্দর, এটা কি শুনতে ভালো লাগে। তুমি কি এখানে বিকজ বসাতে পারো, তুমি চাইলে সিন্সও বসাতে পারো। তোমাদের আনসার কি হবে, ভুল হবে না, তোমাদের আনসার সঠিক হবে। তাহলে আমরা বিকজ বসালাম। এরপরে ভাইয়া বলছিল ক্লজ বসাতে হবে। ক্লজ মানে কি ভাইয়া, সাবজেক্ট এবং ভার্ব। তাহলে আমরা কি বসালাম, সাবজেক্ট। এই যে দেখো হি আছে সাবজেক্ট, তাহলে আমরা হি বসালাম। এরপরে আমরা যা ভার্বটা আছে তাই বসায় দিলাম ওয়াজ। এরপরে যা আছে ইল তাই বসালাম ইল। আচ্ছা, তোমরা এখানে আবার চিন্তা করতে পারো যে এখানে ভাইয়া মানে ইল এখানে ওয়াজ কোত্থেকে আসলো। এটা একটু ডিফিকাল্ট যে ইল ইল হলো কি জানো ভাইয়া, ইল হলো একটা অ্যাডজেক্টিভ, মানে কি অসুস্থতা বোঝাচ্ছে, মানে সুস্থ একটা অবস্থা বোঝাচ্ছে মানুষের। আর অ্যাডজেক্টিভ এর পূর্বে সাধারণত কি বসে ভাইয়া জানো, লিঙ্কিং ভার্ব বসে। লিঙ্কিং ভার্ব কোনগুলো, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোকে কি বলা হয়, লিঙ্কিং ভার্বও বলা হয়। তার মানে আমাদের এখানে একটা লিঙ্কিং ভার্ব বসাতে হবে। তার মানে লিঙ্ক, এই যে আমাদের কোশ্চেনটা আছে কি পাস্ট টেন্সে, তার মানে আমাদের এটা পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব বসাতে হবে। পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব কি, ওয়াজ অথবা ওয়ার। তার মানে আমাদের এখানে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। হি এর সাথে সবসময় কি বসে, ওয়াজ বসে, তাই আমরা এখানে ওয়াজ বসালাম। এটা একটা মানে একটু মানে কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, এত মানে ডিপলি বুঝা তোমাদের এত বেশি বুঝার দরকার নাই। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো যে আমরা মানে মেইন থিংটা মনে রাখো যে এখানে বলছে যে মানে আমরা যা আছে তাই লিখলাম। এই যে এই কিওয়ার্ডটার পরিবর্তে জাস্ট আমরা এই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। এই ডিউটো ছিল, ডিউটো এর পরিবর্তে আমরা বিকজ সিন্স লিখলাম। এরপর একটা ক্লজ, কোনটা বসালাম, এই সাবজেক্ট যা আছে, ক্লজ মানে কি সাবজেক্ট ভার্ব। তাহলে আমরা এখানে যে সাবজেক্ট আছে তাই বসালাম, এরপরে যে ভার্বটা আছে সেটাই বসায় দিবা। এরপরে যা আছে তাই লিখে দিলে কি হয়ে যাবে, তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। তার মানে এই যে এক্সাম্পলটা ছিল এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এই টাইপের এক্সাম্পল গুলো যদি তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো তখন দেখবা যে এই টাইপের এক্সাম্পল গুলো তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হইতেছে না। তাহলে আমরা কি করলাম, এই 5 এবং 6 এই দুটো এক্সাম্পলও প্র্যাকটিস করে ফেললাম। এখন আমরা কি পরের পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের পরের পার্টে চলে আসছি। আমরা একই কাজ করব, আবার আমরা কি এই ছক দেখে দেখে আনসার করব। কিভাবে, এই যে দেখো, বাই ড্রিঙ্কিং মিল্ক উই ক্যান গেট ভিটামিনস, মানে কি দুধ খাওয়ার মাধ্যমে আমরা কি পাই, ভিটামিন পাই। আচ্ছা, বাংলা বোঝার দরকার নাই, কমপ্লেক্স করতে বলছে। তার মানে এই সেন্টেন্সটা হয় সিম্পল, না হলে কি কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড হওয়ার মতো কোনো কিওয়ার্ড নাই, এন্ড অর বাট কিচ্ছু নাই। আমরা আমাদের বুঝতে পারলাম এই সেন্টেন্সটা কি আছে, সিম্পল সেন্টেন্স। তাহলে বাই প্লাস ড্রিঙ্কিং। আচ্ছা দেখো তো এখানে কি আমাদের কোন মানে রুলসটা বা কোন কিওয়ার্ডটা অ্যাপ্লাই হবে এখানে। এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে বাই বসছে, ড্রিঙ্ক একটা ভার্ব, এর সাথে কি বসছে, আইএনজি বসছে। তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। তাহলে এমন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কি করতে বলছে, কমপ্লেক্স। আর কিভাবে করব, এটা ইফ ব্যবহার করব, এরপরে কি ব্যবহার করব ভাইয়া, একটা ক্লজ ব্যবহার করব। সেটা কিভাবে, এই যে দেখো এই কিওয়ার্ডটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করব। এখন ক্লজ ব্যবহার করব, আর ক্লজ মানে কি ভাইয়া বলছিল, সাবজেক্ট এবং কি একটা ভার্ব। তাহলে আমরা এখানে কি বসালাম, সাবজেক্ট বসালাম উই, এই যে এখানে সাবজেক্ট কি আছে, উই, তাই আমরা এখানে উই বসালাম। এখন ভার্ব কোনটা বসাবো, এই যে ভার্বটা আছে সেটাই আমরা বসায় দিব। এখানে ড্রিঙ্ক বসালাম। এরপরে মিল্ক থেকে শুরু করে যা আছে তাই লিখে দিবা, দাড়ি কমা ফুল স্টপ সহ তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। তাহলে সহজভাবে বুঝো,
শুধু এই কিওয়ার্ডটার পরিবর্তে আমরা ইফ বসালাম, এরপর আমাদের ক্লজ বসাতে হবে। ক্লজ মানে কি ভাইয়া বলছিল, সাবজেক্ট এবং একটা ভার্ব। সাবজেক্ট এখানে কি আছে, উই আছে, আমরা উই বসালাম। এখানে ভার্ব আছে ড্রিঙ্কিং, আমরা কি বসাবো, ড্রিঙ্ক, কারণ এখানে তো বাইয়ের কারণে ড্রিঙ্কিং আইএনজি যুক্ত হয়েছে, এখানে তো বাই নাই, তাই আমরা শুধু মানে ভার্বের বেস ফর্মটা বসাবো। বেস ফর্ম বলতে বেস ফর্ম বসানো লাগবে না, এখানে এখানে সাবজেক্ট অনুযায়ী উই হলো কি প্লুরাল, যেহেতু উই প্লুরাল আমাদের ভার্বটা কি বসাতে হবে, প্লুরাল, তাই আমরা এখানে ড্রিঙ্ক বসালাম। এরপরে মিল্ক থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। কিন্তু পরের এক্সাম্পলটা আমরা দেখি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি উইল পাস, মানে কি তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তুমি কি করবা, পাস করবা। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে, কিভাবে করবো ভাইয়া, এই যে কম্পাউন্ড যেহেতু এই সেন্টেন্সটাকে করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা হয় সিম্পল না হলে কি কমপ্লেক্স। আচ্ছা, এই ইফ দেখেই আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আমাদের কি আছে, কমপ্লেক্সে আছে। তাহলে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব কিভাবে, এই যে দেখো শুরুতে এই যে ইফ যুক্ত কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি করব, কম্পাউন্ড করব কিভাবে, শুধু এন্ড বসায় দিব। আচ্ছা, এন্ডটা কোথায় বসাবো, মানে মনে আছে ভাইয়া কি বলছিল, যে সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স, এমন একটা সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে, কমা আছে, এমন সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে কম্পাউন্ডের যে কিওয়ার্ড গুলো সেটা সাধারণত কোথায় বসাবো, এই মানে সেন্টেন্সের যে মানে আমাদের ইয়াটা থাকবে, কমাটা থাকবে, ওই কমার পরিবর্তে আমরা কি বসাবো, কম্পাউন্ডেড কিওয়ার্ডটা বসাবো। একটু আগে তো আমরা বললাম, মনে আছে না ভাইয়া, সেই সেম কাজটা করব। আমাদের এই যেই কিওয়ার্ডটার কারণে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লেক্স, সেই কিওয়ার্ডটা বাদ দিব, ভার্ব থেকে শুরু করব। রিড অ্যাটেন্টিভলি, এই কমার পরিবর্তে আমরা কিওয়ার্ডটা বসাবো, এই যে ইফ প্লাস ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব, শুধু এন্ড ব্যবহার করব। এন্ডটা কোথায় ব্যবহার করব, এই কমার পরিবর্তে, এরপরে যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। কত সহজ করে আমরা শিখে গেলাম, দেখছো। আচ্ছা, আমরা লাস্ট আর দুইটা কোশ্চেন সলভ করব, এরপরে বাকি তোমরা কি করবা, বাসায় আমি যেভাবে এখন তোমাদের সলভ করাই দিলাম কোশ্চেনগুলো, তোমরা বাসায় এভাবে সলভ করার চেষ্টা করবা। দেখো 15 নাম্বার, লাস্ট দুইটা কোশ্চেনে 15 নাম্বারটা কি বলছে দেখি তো, ইন দ্য রেইনি সিজন ইট রেইনস হেভিলি, বলতেছে বর্ষাকালে কি হয়, অনেক বৃষ্টি হয়। বাংলাটা বোঝার দরকার নাই, এটা কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। যেহেতু সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে, তার মানে আমাদের এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি সিম্পল সেন্টেন্স। দেখো তো, কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো দরকার, এন্ড, বাট, তারপরে সো, অর, এগুলো কোনো কিওয়ার্ডই নাই এই সেন্টেন্সে নাই, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। তাহলে কোন নিয়মে পড়ছে এটা দেখো তো, ইন দা রেইনি সিজন, এই যে দেখো তো শেষে আমরা একটা নিয়ম পাইছিলাম, ইন অথবা ডিউরিং প্লাস একটা টাইম থাকবে, যেমন সেন্টেন্সে কি থাকবে, এই যে ইন আছে এবং একটা টাইম আছে। দা রেইনি সিজন মানে কি বর্ষাকাল, একটা সময়ের উল্লেখ আছে, তার মানে আমরা এমন ইন প্লাস ডিউরিং প্লাস টাইম, এমন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে তাহলে কিভাবে করব, শুধু হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ ব্যবহার করব। তাহলে কখন হোয়েন ইট ইজ ব্যবহার করব, আমাদের এই সেন্টেন্সটা বা প্রশ্নটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে আমরা কি ব্যবহার করব, হোয়েন ইট ইজ। আর যখন আমাদের প্রশ্নটা কি থাকবে, পাস্ট টেন্সে থাকবে, তখন আমরা কি ব্যবহার করব, হোয়েন ইট ওয়াজ ব্যবহার করব। দেখি তো এখানে কি আছে, এই যে দেখো ইট রেইনস, এই রেঞ্জ দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই যে প্রশ্নটা বা প্রথম যে সেন্টেন্সটা সেটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা কি ব্যবহার করব, হোয়েন ইট ইজ ব্যবহার করব। তাহলে আমরা হোয়েন ইট ইজ ব্যবহার করলাম। এরপরে এই যে ইন এর পরে যা থাকবে, দা রেইনি সিজন থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে দাড়ি কমা সহ তোমরা তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তার মানে আমাদের সঠিক আনসার কি হবে, হোয়েন ইট ইজ দ্য রেইনি সিজন ইট রেইনস হেভিলি। তোমরা এখানে দা ব্যবহার না করলেও তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তার মানে এখানে আমাদের মানে মেইন যে থিমটা বা আমাদের আসল মানে বুঝার মেইন বিষয়টা কি ভাই, আমাদের ইন অথবা ডিউরিং প্লাস একটা টাইম, এমন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা কি বসাবো, হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ ব্যবহার করব। আমাদের যে মানে কোশ্চেনটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে আমরা কি ব্যবহার করব, হোয়েন ইট ইজ ব্যবহার করব। এই যে রেঞ্জ দেখে আমরা বুঝতে পারলাম আমাদের কি আছে, প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা হোয়েন ইট ইজ ব্যবহার করলাম। এরপরে দা রেইনি সিজন মানে এই মানে ইন এর পরে বা ডিউরিং এর পরে যা থাকবে সেটা থেকে শুরু করে শেষ পর্যন্ত তারিখ কমা সহ যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এরপর লাস্ট যে এক্সাম্পলটা সেটা যদি আমরা দেখি, ইন স্প্রিং দা কোকো সিংস, বলতেছে কি ইন স্প্রিং মানে কি বসন্তকাল, বসন্তকালে কি করে, কোকো মানে কোকিল, সিংস মানে কি গান গায়, তাহলে বসন্তকালে কোকিল কি করে, গান গায়। এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের সিম্পল সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার মতো কোনো কিওয়ার্ড এই সেন্টেন্সে নাই, তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্স যেহেতু কোন রুলসে পড়বে আমাদের এটা,
এই যে দেখো ইন অথবা ডিউরিং প্লাস টাইম, এই যে দেখো ইন আছে স্প্রিং মানে বসন্তকালকে একটা সময়কে বোঝাচ্ছে। তার মানে আমাদের এই ইন অথবা ডিউরিং প্লাস টাইম যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব, হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ ব্যবহার করব। তাহলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করব, যে হোয়েন ইট ইজ কেন ব্যবহার করছি, এই যে দেখো এই সিন্স দেখে আমরা বুঝতে পারলাম আমাদের কোশ্চেনটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাই আমরা কি ব্যবহার করলাম, হোয়েন ইট ইজ ব্যবহার করলাম। এরপরে স্প্রিং থেকে শুরু করে শেষ পর্যন্ত দাড়ি কমা ফুল স্টপ সহ যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা আজকে প্রায় 15টার মতো কোশ্চেন কি করলাম, প্র্যাকটিস করলাম। আর আমাদের যে ক্লাসের মানে আসল বোঝার বিষয়টা কি ছিল, যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো আমরা কিভাবে চিনবো, মানে আমরা সবার প্রথমে এটাই পড়লাম। এরপরে কি করলাম, এই যে তোমাদের একটা ছক দিলাম। এই ছকটা কেন দিলাম, এই ছকটা কি তোমাদের মুখস্থ করার জন্য দিছি না ভাইয়া, এই ছকটা তোমাদের দিছি তোমরা এই ছকটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবা। আমি এখন ঠিক যেভাবে তোমাদের প্র্যাকটিস করালাম দেখে দেখে আমিও তোমাদের সাথে কি করছি, দেখে দেখে আনসার করছি, কেন, যাতে তোমরা তোমাদের এই অভ্যাসটা তোমরা তোমাদের নিজেদের কাছে কি গড়ে তুলতে পারো। তাহলে তোমরা এটা যখন দেখে দেখে প্র্যাকটিস করবা, তখন ভাইয়া প্রথমেই বলছি যে আমাদের ভিজুয়ালাইজেশনের পাওয়ারের কথা, আমরা যে জিনিসটা মনোযোগ দিয়ে একাধিকবার দেখি, একাধিকবার বলতে তুমি রেগুলার তোমার দেখার দরকার নাই, 2 দিন 3 দিন পর পর যখন তুমি 10টা বা 15টার মতো কোশ্চেন প্র্যাকটিস করবা, সেটা হতে পারে বোর্ড কোশ্চেন অথবা যে কোনো স্কুল বা কলেজের কোশ্চেন, যখন এরকম কোশ্চেনগুলো তুমি দেখে দেখে সলভ করবা, তখন দেখবা যে এই যে ছকটা আছে এক্স্যাক্টলি এইভাবে তোমার চোখের সামনে বেশি উঠবে, যখন তুমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই টপিকটার কথা চিন্তা করবা। বিশ্বাস না হলে ভাইয়া তুমি 3 থেকে 4 দিন মাত্র প্র্যাকটিস করো, দেখো তোমাদের এই যে এই টপিকটা কত বেশি সহজ মনে হইতেছে। এবং তোমাদের যখন প্রায় 7-8 দিনের মতো প্র্যাকটিস করে ফেলবা, তখন দেখবা যে তোমরা এই যে ছকটা আছে এই ছকটা দেখারও দরকার পড়তেছে না, না দেখেই তোমরা কি করতে পারতেছো, আনসার করে ফেলতে পারতেছো। তার মানে আজকে আমাদের বুঝার যে বিষয়গুলো আমরা সঠিক মানে সহজভাবে বুঝলাম, এর সাথে কি করলাম, তোমাদের একটা ট্রিক বলে দিলাম যে তোমরা দেখে দেখে ভাইয়া প্র্যাকটিস করবা, দেখে দেখে এই ছকটা দেখে দেখে, এই ছকটা হলো তোমার মেন। এই ছকটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা এসএসসি এইচএসসি যে কোনো স্ট্যান্ডার্ডের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশনে আটকাবা না। তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি নেক্সট এই টপিকের উপর আরো প্র্যাকটিস ক্লাস লাগে, মানে কোশ্চেন সলভের কোনো ক্লাস লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।